মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে গ্যাজেট প্রকাশ করলেন মির্জা ফখরুলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী মহার্ঘ ভাতা সিদ্ধান্ত। দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে কমিশন অবশেষে কার্যকর ঘোষণা করা হলো। গতকালের বিশেষ বৈঠকে অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, জনপ্রশাসন সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে গৃহীত এই সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমান অর্থনীতির বাস্তবতায় বড় ধরনের বেতন সংস্কার ও পে কমিশন চালু করা কঠিন হলেও অন্তর্বর্তীকালীন সরকার তা চালু করে দেখাচ্ছেন। এটা সত্যি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক বিষয়। দীর্ঘ আলোচনা ও আন্দোলনের পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বিশদ গ্যাজেট প্রকাশিত হলো আজ। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই গ্যাজেটে উল্লেখ করা হয়েছে যে বর্তমান মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা কার্যকর করা হচ্ছে। নতুন এই মহার্ঘ ভাতা 2025 সালের 1 আগস্ট থেকে কার্যকর হবে বলে গ্যাজেটে উল্লেখ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে মূল বেতনের উপর ভিত্তি করে কাজ করছেন, তাদের জন্য উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি আসবে। এছাড়াও জানা গেছে এইবার শুধুমাত্র মূল বেতনের উপর প্রযোজ্য হবে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা এর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তবে বিভিন্ন দপ্তরের জন্য এটি কিভাবে প্রযোজ্য হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেওয়া হবে। অন্যদিকে নবম পে কমিশনের কাজ স্থগিত থাকলেও মহার্ঘ ভাতা কার্যকরের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। বিভিন্ন শিক্ষক সংগঠন, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাতা চালু হলে প্রায় 14 থেকে 15 হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে। তবে জনকল্যাণের স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিতে পিছু পা হয়নি। দর্শক, ভিডিওটি এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। বৈঠকে অর্থ মন্ত্রণালয় ব্যয় সংকটের কথা স্পষ্টভাবে জানিয়েছেন। 2015 সালের পর থেকে আর্থিক কাঠামোর বড় কোনো পরিবর্তন না আসায় এবং সম্প্রতি অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকটে বাজেটে ঘাটতির আশঙ্কা আরও জোরদার হচ্ছে। এমতো অবস্থায় সরকার উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে।